ও দাদু, এত রাতে কাঁদতে কাঁদতে একা কোথায় যাচ্ছ? গ্রামের মানুষ তোমার কেউ কিছু বলেছে? পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, কাছের মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায় না। ঘরে মেশো, আপনি কিন্ডমে আসুন। সবার একটা মনের মানুষ, প্রাণের মানুষ থাকে, মন প্রাণ যার করিয়া ভালোবাসে তাকে। ভালোবেসে বন্ধু ভেবে রাখতাম ধরে বুকে, আদর করে যতন করতাম হলো একটা ছেলে। শেষ বয়সে তবু কি তোর আশা পূরণ হয় না? কাছের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, কাছের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। প্রত্যেকটা দাদা ভাইকে বলবো, মানুষকে ভালোবাসবেন, বুঝে সুঝে ভালোবাসবেন। যাকে অতিরিক্ত ভালোবাসবেন সে কিন্তু ক্ষতি করে চলে যাবে। আজকের কিন্তু আপনাদের কাছে আমি বিচার দেবো দাদা ভাইরা। যাও দাদা, তাহলে বিচার রইল, সকালে বিচার হবে। তোমরা বলো দিদি ভাইরা, আমার বুড়িকে কি আমি ভালোবাসি না? আমার বুড়ি যদি আমি ভালো না বাসি তাহলে 8টা ছেলে ফুলে কি করে হলো? এই বয়সে তুই পালালি, গোলায় দড়ি দিয়ে মরবো, গোলায় দড়ি দিয়ে মরবো। তোমার কি হচ্ছে? তুমি গোলায় দড়ি দিচ্ছ কেন? বেন, তুমি কখন এলে? আমি অনেকক্ষণ এসেছি। একটু বসো। বসো, তোমার সঙ্গে একটু গল্প আছে। আমার বাড়ির গল্প শুনেছো? হ্যাঁ গো ভাই, তোমার বড় বৌমা মানে আমার বড় মেয়ে আমার কাছে তো ফোন করেছিল। কি বললো? বলে জানো মা, আর শাওরি কান নিয়ে চলে গেছে, আর আমার সৌর পাগলা হয়ে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা বেন, তুমি বলো, আমার বুড়ি বয়স না হলে 50 বছর হয়েছে? সে তো আমি জানি। গেলি গেলি একটা মধ্য ব্যক্তি মানুষ ধরে নে যা, একটা 30 বছর ছেলের নে পালালি। আচ্ছা 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 রে, কি বেআক্কেল মেয়ে বলো তো তোমরা। 3 দিন ভোর হারকেল লাইট জেলে খুঁজছি জানো। ফোন করে বললো তোমার চিন্তা তুমি করো, আমার চিন্তা আমি করে নিয়েছি। ও ভাই বলো। ও বলবে না কি করবে? আমি কি বলি শোনো। ওর বেকার খুঁজে খুঁজে তোমার 5 আমরা সব উঠে যাবে। আমি যখন এসে গেছি, আচ্ছা তুমি আমার কোলে একটু মাথাতে ঘুমাও, আর আমি তোর কপালে একটু হাত বুলিয়ে দি। ও দিদিরা, আজ 30 বছর বুড়ি নিয়ে সংসার করছি, কোনোদিন বলে না ভালো করে বিনা ছেড়ে দি তুমি আমার পাশে এসে শো। আর আমার বেন একদিন এসে আমার বলছে কোলে মাথা দে শো। তা বলবো না? সত্যিকারে বেনের পেটের বেন। ও ভাই ঝট করে শুয়ে পড়ো। শোবো? হ্যাঁ এসো। তোমার কোলে আরাম করে শোবো। জানো দিদিরা, আমার বুড়ি কোনোদিন একটা বালুস মাথায় দিয়ে আমার শোয়ায়নি, আর আমার বেন একদিন আমার বাড়ি এসে তুলোর বালুস মাথায় দিয়ে শুইয়েছে। ও মা, আর বেন চলে গিয়ে বে কি সত্যি পাগল হয়ে গেল? বলবেন তোমরা কেন বেন? ওই দাদা তুলোর বালিশ কোথায় পাচ্ছ? না তলতল করছে। তলতল করেনি। তা কি? তুমি তোমার পেটের উপর মাথা দিয়ে শুয়ে আছো। বুঝতে পারোনি? পেটের উপর মানে? ওই দেখ, আমার তো সবে 8 মাস হয়েছে। ও দাদারা, আমি মনে করি আমার বুড়ি একা খোঁজনি, তার থেকে ডবল খোঁজনি আমার বেন। তাও বেন বলো, আমার বেই তো অনেক বছর হলো মরে গেছে, তা তোমার এই 8 মাসটা কি করে হলো? ও
ও ভাই বলবো? বলো। আর লজ্জা করতেছে। তোমার লজ্জা থাকলে আর এই অবস্থা হয়? তাহলে বলি শোনো। আচ্ছা বলো। তোমার বেই যখন মরে গেছে, হ্যাঁ, আর তো বিয়া বালতা হয়ে গেছি। হ্যাঁ তা হয়। তা কি করে খাবো? হ্যাঁ, গ্রামের প্রধানের কাছে ছুটে চলে গেছি। কি করলো? প্রধানের কাছে গিয়ে বলি, হ্যাঁ, ওই দাদা তুমি আমার একটা সুব্যবস্থা করে দাও। কি করলো? তা প্রধান ভালোবেসে, হ্যাঁ, আর এটা মদের ঠেক করে দিয়েছে। আর সেই থেকে মনে হয় তুমি ঠেক দিচ্ছ। হ্যাঁ গো দাদা, তোমার কাছে কি বলবো, হ্যাঁ, মদ দোকানে কি ভিড় না হচ্ছে। এখন মদ দোকানে বেশি ভিড় হয়। ওরা আসতেছে, হ্যাঁ, ওরা ধরে চাট খাওয়াচ্ছি, মদ খাওয়াচ্ছি। এই দাঁড়াও। আবার কি হলো? এই বাবা তুই কোন দিকে তাকাচ্ছিস? এই তোর নজর খারাপ কিসের জন্য? অসভ্য ছেলে পুলে কোথাকার। ও বে কি হয়েছে কি? কোন দিকে তাকাচ্ছে তা করে কটকট করে? কোন দিকে? তোমার বুকের দিকে তাকাচ্ছে। অসভ্য ছেলে পুলে কোথায়? ঠিক করে নাও। বলো। সত্যি বে তুমিও পারো বটে। মেয়ে ছেলে কাপড় চোপড় গুছিয়ে নিতে হয়। দেখো ঠিক বলেছো। বলো। জানো বে, তা ওরা আসতেছে, ওরা ধরে চাট খাওয়াচ্ছি, মদ খাওয়াচ্ছি, আর ওদের ওই খাতে খাতে আমি এটা তো খাওয়া শিখি। জানো বে, যে রান্না করে সে যদি না চেকে দেখে নুন ঝাল কেমন হলো কি করে বুঝবে? বলো দেন। বলো। ওবে বলো। ওদের ওই খাতে খাতে আর আমি চাটতে চাটতে কোথায় যে কি আমার হয়ে গেল। আমার বেন বুঝতে পারেনি, একা ভালো মন্দ খাচ্ছে, মনে মনে করছে চর্বি জমে বেড়ে যাচ্ছে। বলো। আর কি বলো শোনো। হ্যাঁ বলো। যে চলে গেছে আর তার কথা ভেবে ভেবে কেন নিজের জীবনটা কেন নষ্ট করছো? ঠিক বলেছো। আজ থেকে আমি কারোর কথা ভাববো না, শুধু তোমার কথা ভাববো। তা কি কথা ভাববে? বলছিলাম কি, তোমার হাঁড়িটা আর আমার হাঁড়িটা এক জায়গা করলে হতো নি? ওবে তা আমি কি না বলেছি? ওই জন্য তোমার আমার ভালো লাগে। এলাকার ছেলেরা, অঞ্চলে প্রধান থেকে শুরু করে ওরা যে যা তোমার কাছে আবদার করে, তুমি যে না করো না, এই যে তোমার মধ্যে মানসিকতা আছে, এখনকার মেয়ে ছেলেদের মধ্যে নেই। তোমরা ভালোবাসা পায় বলে তো আমার কাছে আসে। আমি তো তোমাকে ভালোবাসি। বেই তুমি আমায় কোনোদিন ভুলে যাবে না তো? মরণ যদি আছে অতিও তোমার, ভুলতে তো পারবো না, করিও ক্ষমা। মরণ যদি আছে অতিও তোমার, ভুলতে তো পারবো না, করিও ক্ষমা। মনের মানুষকে কি ভুলে থাকা যায়? মনের মানুষকে কি ভুলে থাকা যায়? ভুলতে তো চাইলে মনে পড়ে যায়। মরণ যদি আছে অতিও তোমার, ভুলতে তো পারবো না, করিও ক্ষমা। ভুলতে তো পারবো না, করিও ক্ষমা। এ তোর মেরে মেরে ভালো যাবো। বাঁচাও! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! ও বাবা গো, ও মা গো! ও বেই চিল্লামিলি হচ্ছে কোথায় গো? আমার সেই ছোট ছেলে কচ্ছপ, হ্যাঁ, আর আমার ছোট বৌমা। কেন রে, তোরা বাড়ির বউ বোর মতো থাকবি, ছেলেরা কোথায় যাবে কোথায় থাকবে সে জন্য তোদের কেন রে? তাই তো বারবার বাড়িতে এই নিয়ে অশান্তি। মেরে বার কত দেবো। তুমি যখন এসেছো আমি আর কারোর কথা ভাববো না। তুমি এক কাজ করো, তোমার মেয়ের কাছে দুটো খেয়ে, আর আমার বুড়ি চলে গেছে, ঘর পড়ে আছে, তুমি শুয়ে পড়ো, আর আমি ভিতরে গিয়ে ওদের ঘাট ধাক্কা ধরে বার করে দে। আমার ঘরে চলে যাচ্ছি, তাহলে আর দেরি করো না, চলো। কি বলবো, পাড়ার সব মেয়েরা আমাকে দোষ দেয়, কিন্তু কেউ আজ পর্যন্ত আমার এই মনের কষ্টটা বুঝলো না। আমি কেন কাঁদি, পাড়ার লোক কেউ তো বোঝে না। আমি কেন কাঁদি, পাড়ার লোক কেউ তো বোঝে না। তুই যা চাইবে দেবো ধরে, স্বামীর ভাগ দেবো না তোরে। যা চাইবে দেবো ধরে, স্বামীর ভাগ দেবো না তোরে। এ সংসারে কোনোদিন কি শান্তি পাবো না। আমি কেন কাঁদি, পাড়ার লোক কেউ তো বোঝে না। আমি কেন কাঁদি, পাড়ার লোক কেউ তো বোঝে না। আমি কেন কাঁদি, পাড়ার লোক কেউ তো বোঝে না। দিদি গো, জ্বালায় জ্বলে গেলাম দিদি। তোমরা তো সবাই জানো আমার স্বামীর নাম কচ্ছপ। তোর আমি কি দিইনি রে? আমার যা রূপ, আমার যা যৌবন, আমি তো সব দিয়েছি। তার সাথে কেন তুই তোর বড় বৌদির ঘরে যাবি? এটা কি কোনো মেয়ে মেনে নেবে? আমরা দুই যা,
তুই বড় আমি ছোট, তোর স্বামীর কাছে কি আমি যাচ্ছি? তাহলে কেন তুই আমার কচি মতো স্বামীর সঙ্গে জুটে আছিস? আজ আসুক, যদি কথা শুনে ভালো, নাহলে ব্যবস্থা করে দেবো। আমি কোথায় যাবো না যাবো সে কইবে তোর দেবো নাকি? এই তুই আমার কয় বলবি কাট দিবি? এই বলিশন এই বল কাট দিবি বল। এইসব দাদারা কলকাতা কাজে যাচ্ছে, আমার ডাক্তার যে ভাই এই শোন শোন, আমি বলি কি হয়েছে? বলে বৌদিদের দেখবি। তা আমি বৌদিদের দেখতেছি, আমি কি ভুল করতেছি? দিদি গো, এ চতুর্দিকে মাসি পিসি আর পেট পুরালে উপবাসী। তুই যদি পাড়ার মেয়েদের দেখবি, তোর এই কচি মতো বইয়ের কে দেখবে রে? কেন আমি দেখবো? আমি তুই কি করবি? মাগো কি দেখতেছি? এই তোর দেখতেছি। কেন আমার কি রূপ উঠেছে? এ মাইরি না, তোর মনে মনে ভালোবাসি রে। ও বাবা, তুই যদি আমার ভালোবাসলি, তাহলে কেন তুই তোর বড় বৌদির ঘরে যাস? সে কইবে তোর তবুনি। এই তোর বিয়ে হয়ে আমার জীবনটা শেষ হয়ে গেছে। তারপরে করেছিলি কেন? আর আগে যদি জানতাম তোর এই রূপ আর এই ফিগার, তোর মুখে আমি তোর এত বড় সাহস তুই আমি মারলি? এই তোর ব্যবস্থা করে দেবো। এই আজ তো ছাড়বো। তোর মেরে মেরে দাদারা তোমরা কেউ আর বিয়ে করবে? বইয়ের হাতে মার খাতে খাতে জীবন যাবে। এবার লজ্জার কথা কি বলবো তাহলে শোনো। আমি যদি পাড়ায় বেরিয়েছি, সব মেয়েরা কি বলে জানো? হ্যাঁ রে কবিতা, তোর আবার ছেলেটা কবে হলো? আচ্ছা দিদি তোমরা বলো, নিজের স্বামীকে যদি কেউ ছেলে বানিয়ে দেয়, আমি কি পাড়ায় বেরোতে পারবো? এ তোর এত বড় শাস্তি আমার মারলি? তোর মেরে ফেলো। আমার জীবনটা শেষ হয়ে গেল। এ তোর কে বাঁচাবে এবার? তোর মেরে ও দিদি, তোমরা কে কোথায় আছো? আমাকে বাঁচা। এই যে তুই আমার বাঁচতে দে, আমি আমার বাপের বাড়ি চলে যাবো। তোর বাঁচতে দেবো? তোর মেরে মেরে তুই আমার মারবি না, আমার ছেড়ে দে, নাহলে আমি বাবার কাছে গিয়ে বলে দেবো। তোর ছেড়ে দেবো, তোর মেরে মেরে ফেলে দেবো। তোর বাঁচতে দেবো। যা মারতে মারতে মরে গেছে। বাবার গিয়ে খবরটা দি, বলবো বাবা তোমার বৌমার মারতে মারতে মেরে ফেলেছি। গভীর হয়েছে রাত, সবাই ঘুমায়, হয়তো বিনু গেছে ঘুমিয়ে। গভীর হয়েছে রাত, সবাই ঘুমায়, হয়তো বিনু গেছে ঘুমিয়ে। আছে একা ঘরে শুয়ে, ডাকি কি করে? আছে একা ঘরে শুয়ে, ডাকি কি করে? আমি ডাকি কি করে? যদি উঠে সেটে চড় মারে, গভীর হয়েছে রাত, সবাই ঘুমায়, হয়তো বিনু গেছে ঘুমিয়ে, হয়তো বিনু গেছে ঘুমিয়ে। ও বিন, ছেলে বৌমা সব ঘুমিয়ে পড়েছে গো।
তোমার জন্য আমার চোখে ঘুম আসে না। একটু তুমি ওঠো, তোমার নিয়ে সুখ দুঃখের গল্প করি। ও বেন, বেন, ও বেন, ওঠো। আর ঘুমায় না, একটু মুখটা খোলো, তোমার নিয়ে একটু সুখ দুঃখের। বাবা তুমি একে? বড় বৌমা, তুমি এ ঘরে কেন? আরে মা তো গরমে থাকতে পারে না বলে আমার ঘরে পাকা আছে, তুমি আমার মেয়ের সঙ্গে থাকো, আর শাশুড়িমার ঘরে আমি থাকি। তা তুমি এখানে কেন? আরে বাবু, বাজে মেয়ে ছেলে কোথাকার। আমি কি করলাম? তোমার কোনো জ্ঞান কাণ্ড আছে? কেন, কি হয়েছে বলবে তো? বাবার তোমরা বলো। আত্মীয় যদি আত্মার টান না থাকে, সে আত্মীয় থাকবে। বেনটা কতদিন পরে এসেছে, একা ঘরে শুয়ে আছে, কোথায় মশা কামড়াচ্ছে, কোথায় পিঁমড়ে কামড়াচ্ছে। আমি বেই হয়ে একটু তাড়াবো না? তুমি কোন সময় তোমার শাশুড়ি ঘরে তুমি ঢুকেছ? আচ্ছা আমি ধরলাম মা এই ঘরে আছে, তুমি কোন আটকেলে এখানে এসো? এমা, আমি জানি তোর মা তোর শাশুড়ি ঘরে আছে, আমি তো সেই জন্য এসেছি। আমি সব বুঝতে পেরেছি, তোমাদের বংশের দোষ আছে, ওরাই গন্ডগোল আছে, এই জন্য শাশুড়ি মা চলে গেছে, ঠিক করেছে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও ঘর থেকে। বসে এমা শোন, মানুষ খারাপ বলবে। মা তুই চুপ কর, মা তুই চুপ কর। ও বাবা, সে কই রে? এই তো তোমার পিছনে। এই তুই এত রাত্রে কেন? একটা কথা বলতে এসেছিলুম। আচ্ছা বল। তোমার বৌমার মারতে মারতে মেরে ফেলেছি। ঠিক করেছি, ঠিক করেছি। এই কি বললি? তোমার বৌমার মারতে মারতে মেরে ফেলেছি। মারলি মারলি, মেরে ফেলে দিলি কেন? বাবা, বাবা তো মরে যাবে, বাবা ছেড়ে দাও, বাবা তো মরে যাবে, বাবা বৌমা, বাবা পুলিশ খবর পেয়ে গেছে। তুমি এক কাজ করো। কি করবো? আমার নাতিকে নিয়ে পালাও। ঠিক আছে, আমি পালাচ্ছি। আগে পালাও। তুমি ধাক্কা মারলে কেন? তুমি এত রাত্রে কিসের জন্য এসেছো? তুমি এত রাত্রে নামলে কেন? কত ও বেন, সর্বনাশ হয়ে গেছে। কি হচ্ছে? আমার ছোট ছেলে কচ্ছপ কচ্ছপ আমার বৌমার মার্ডার করে দিয়েছে। বেন, যার পাবে তা ধরবে। কি হবে? কি তুমি এক কাজ করো। কি করবো? তোমার বাড়িতে তুমি চলে যাও। আমি পালাচ্ছি। ও ভাই, তুমি আমায় ছেড়ে যাওনি কবে? আমি তোমার জন্য মরবো না গো ভাই, আমার যে যন্ত্রণা শুরু হয়ে গেছে। বেন, পুলিশ ধরে ফেলেছে, বার হলে ধরে ফেলবে। এক কাজ করে এসো, আমি আর তুমি আমার ধানের ঠেকের মধ্যে ঢুকে এসো। আর দেরি করো না, তাড়াতাড়ি চলো। আমি এই গজানন অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের প্রধান গজানন গাঙ্গুলি। এরা বলছে আমার বউ চলে গেছে, যেটা করে দিতে হবে। কেউ বলছে আমার কম বয়সীর মেয়ে চলে গেছে, প্রধান সাহেব মেয়েটা এনে দিতে হবে। কেউ বলছে আমার আবাস ঘরের নাম ফোন করে নামটা তুলে দিতে হবে। না, প্রধান হয়েছে বলে কি মাথাটা বিকিয়ে দিয়েছি। স্যার আপনি কাচ্ছেন কেন? খুব সাহসে। আপনি কি জানেন এই বাড়িতে 1 ঘন্টা আগে স্যার আপনি কোথায় যাচ্ছেন? বাড়ি যাও। আপনি বুঝতে পারছেন না? পাবলিক ভরে যাচ্ছে, একটা গন্ডগোলের সৃষ্টি হতে পারে। আপনি প্রশাসন, সরকারি মানুষ, ঝটপট তদন্ত শুরু করুন। আমি প্রশাসন, হ্যাঁ, ছাতি রাখতে হবে। এই একটা বাড়ি দুটো দরজা দেখছে। চোরা ঘরে 2টো দরজা। আমি কি বলি শোন, বলুন। আসামি বেশি দূর পালাতে পারেনি। তুই ওই ধারটা দেখ, আর আমি ডান দিকের ঘরটা দেখি। আসামি মনে হয় খাটের তলায় লুকিয়ে আছে। এই
তুই কোথায় পালাবি? তোর আজকের মেরে মেরে ফেলে দেবো। তুই যেভাবে আমার বোনের মেরেছিস ঠিক সেইভাবে তোর মেরে মেরে ফেলে দেবো। এই কচ্ছপ তুই কোথায় পালাবি? আরে সাহেব, প্রধান সাহেব, তুই আমাকে মারলি। আমি বুঝতে পারিনি। আমি কি বলি শোন, আমার মাথার ঠিক নেই। কথা কি বলছো? আমার ভগ্নিপতি কচ্ছপ কোথায় গ্রাম থেকে পালিয়েছে। কোথায় পালাবে? কথাটা বলি শোন। কোথায় পালাবে? আমি গজানন গাঙ্গুলি বলছি, কথাটা শোন। কোনো কথা চলবে না। কথাটা বলি শোন। ও ঘরের ভেতরে মাথা ঠান্ডা কর। ওই তো দেখা পাচ্ছি আমি পঞ্চায়েত প্রধান বলছি। কোনো কথা চলবে না। কথাটা শোন। তোর আজকে আমি মেরে মেরে ফেলে সাহেব, তুই কাকে মেরেছিস? কেন? আমার ভগ্নিপত কচ্ছপ সর্বনাশ করেছিস। ওই ঘরের মধ্যে অন্ধকারে আরে প্রশাসন ডিউটি করছিল। স্যার, আস্তে আস্তে ধরে নেনা বের করে, আস্তে আস্তে ধরে নেনা বের করে, জঙ্গরা শাবল দিলি আমার গেড়ে, জঙ্গরা শাবল দিলি আমার গেড়ে। কার পিঠে পিঠে দিল শেষ করে, কোনটার পিঠে পিঠে দিল শেষ করে, না চলে ছেড়ে দিবি কেন দিলি মেরে, না চলে ছেড়ে দিবি কেন দিলি মেরে, সেই রাগে না দেখে দিলাম আমি গেড়ে। সাহেব কি বলছো? যা ঘটে গেছে আর ফিরে পাওয়া যাবে না। চল ঘরের মধ্যে গিয়ে তাড়াতাড়ি শাবলটাকে টেনে বার কর। চলুন আপনি। আয় আমার সাথে। স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার। স্যার, আমি বুঝতে পারিনি আপনি খাটের নিচে হামা হয়ে আছেন। এ বাবা, তোর হাতের কাজ আমার খুব পছন্দ হয়েছে। যে জায়গার মতন মারতে গাই আর বাঁচতুম। স্যার, আসামি মনে হয় ঘরের ভেতরে আছে, আপনি তদন্ত করুন। আমারও সন্দেহ হচ্ছে, দাঁড়া আমি দেখছি। দেখুন স্যার। ঘরের ভিতরে এটা কি দাঁড় করানো রে? স্যার, ওটা ধানের ঠেক আছে। ধানের ঠেক? হ্যাঁ। নাই, আমার সন্দেহ হচ্ছে। সন্দেহ হয় তদন্ত করুন। ঠিক আছে, দাঁড়া আমি দেখছি। দেখুন। এই স্যার, এটা কি বললি? ধানের ঠেক। ধানের ঠেক যদি হবে তল তল করবে কেন? নিশ্চয়ই ধান ভেঙে গুঁড়ো ভরে রেখেছে। চুপ! তাহলে তুমি আছে? চুপ! প্রশাসনের চোখকে ফাঁকি দেওয়া, আমি দেখছি, দাঁড়া। দেখুন। কতদিন পরে এলে, কতদিন পরে এলে, একটু বসো, কতদিন পরে এলে, একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি শোনো, কতদিন পরে এলে, কতদিন পরে এলে, কতদিন পরে এলে। কাঁপতেছি কেন? শালা মার্ডার করে থানা থেকে লুকোনো। কে মার্ডার করেছে? তুই? আমি করিনি। তাহলে কে করেছে? ঠিক বলছে, মার্ডার উনি করেনি, ওনার ছোট ছেলে কচ্ছপ মার্ডার করেছে। তাহলে যে মার্ডার করেছে তাকে ধরুন, আমি আসি।
তুই কোথায় যাচ্ছিস? আমি পালাবো। তোর হাতে বেশি যান ছাড়বো না। না নয়তো তোর খুঁজে নিয়ে আয়। পালিয়েছে কোথায় যাব খুঁজে, পাঁচিল যদি তুলে দে না হাতে, পালিয়েছে কোথায় যাব খুঁজে, পাঁচিল যদি তুলে দে না হাতে। সময় যতই হচ্ছে যন্ত্রণা ততই বাড়ছে, সময় যতই হচ্ছে যন্ত্রণা ততই বাড়ছে, আমার নিয়ে হসপিটালে দে। ভূমি কি হলো? সময় তো নেই আর হাতে, এবার হবে কাপড় ঘিরে দে। সময় তো নেই আর হাতে, এবার হবে কাপড় ঘিরে দে। তাই বাবু, অসভ্য মেয়ে ছেলে কোথাকার, তোমার কোনো মান সম্মান বলে কিছু আছে? কিনে এনে দিচ্ছি আমি দেনা গলায় দড়ি, কিনে এনে দিচ্ছি আমি দেনা গলায় দড়ি। মান সম্মান গেল কেন করলি বাড়াবাড়ি, মান সম্মান গেল সব করলি বাড়াবাড়ি। এই বয়সে কেন হলো আবার তোর ভুঁড়ি? এই কি ওটাকে? আমার বেন। তোর বেন? তা তোর বেন যদি হবে, হ্যাঁ, হাতে শাঁখা নেই, না সেটা সেঁদুর নেই, না, তাহলে আমি কিছু জানি না। এখানে অঞ্চলের প্রধানকে জিজ্ঞাসা করুন, উনি সব বলে দেবে। আমি আসি। বেশি কথা না বলে আগে ওঠ না গাড়ি, ওদের দুজনের লাগাও বাড়ি, বেশি কথা না বলে আগে ওঠ না গাড়ি, ওদের দুজনের লাগাও বাড়ি। কি করে যাব সার ওকে একা ফেলে, কি করে যাব আমি ওকে একা ফেলে? তাই তো আছে ওই সিনি গানে বলে, পটিয়েলে কাজ ছেড়ে দেবো থানায় তুলে, পটিয়েলে কাজ ছেড়ে দেবো থানায় তুলে। স্যার, আমি এখানে ফাজলামো করতে আসিনি। 24 ঘন্টার মধ্যে আসামিকে ধরা চাই, না হলে যেভাবে আমার বোনকে পিটিয়ে পিটিয়ে মেরেছে, ওই কচ্ছপকে যেখানে দেখা পাবো ঠিক সেইভাবে আমি পিটিয়ে পিটিয়ে মেরে দেবো। স্যার, এই গজানন গাঙ্গুলি 30 বছর ডাক্তারি করে তবে পঞ্চায়েত প্রধান হয়েছে। যন্ত্রণাটা কি কারণে হচ্ছে এই গজানন গাঙ্গুলি চেক করে দেখছে। নমস্কার, আসি। আচ্ছা মেয়ে ছেলে, ডাক্তার বাবু, তোমার কমাস হয়েছে বলুন তো? কেন 8 মাস? কি বুঝলেন? কচ্ছের বাবা বলুন। আটে মাঠে কোনদিন বাচ্চা হয়? হয় না তো জানি। তোমার বিন কতদিন তোমার বাড়িতে এসছে? 3 দিন হচ্ছে। 3 দিন বিনকে ভালো মন্দ খাইয়েছেন? অবশ্যই। এটা তো গ্যাসের ব্যথা। ঠিক বলেছেন, ঠিক বলেছেন। স্যার, আপনি কচ্ছের বাবুকে নিয়ে যান, কিন্তু বডি পোস্টমর্টম হয়ে আসার পর কচ্ছের বাবুকে 1 ঘন্টার জন্য আনবেন। সৎকার্য হয়ে গেলে আমরা আপনাকে নিয়ে যাবেন। আর কচ্ছপকে পেলে আমি আপনার কাছে ফোন করে তুলে দেবো। আসছি স্যার, নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার নমস্কার। তুই কোথায় যাচ্ছিস? পালাবো। পালাবি? হ্যাঁ। চ থানায় চ। কেন? গাড়ি দাঁড় করে আনা, চ চ। আমার নিয়ে চলে যাবে? হ্যাঁ। তাহলে স্যার যাওয়ার সময় 5টা মিনিট সময় দেবেন? কেন কেন? আমার বেনের সঙ্গে একটু গল্প করে যাব। তাহলে ঠাকুর ভিতরে গল্প করে হয়নি? না স্যার, জীবনে ভয়তে দুজনে লুকিয়েছিলাম। যদি ধরে নিয়ে চলে যান, আপনি যান, আমি গল্প সেরে আর যাচ্ছি। ঠিক আছে, 5 মিনিট সময় দেবো। আচ্ছা। এত লোকের সামনে কথা দিতে হবে? হ্যাঁ। পালাবার চেষ্টা করলে হবে না। আমি সবার সামনে বাপের বেটার মতো কথা দিচ্ছি, সুযোগ যদি পাই আমি পালাবই। ভুল বলে ফেলেছি, আমি কথা দিচ্ছি গল্প সেরে নিজে গিয়ে গাড়ি উঠবো। হ্যাঁ যান, গাড়ি বসে আছি। যান, চলে যান। উপস্থিত আমার প্রিয় দর্শক মণ্ডলী, বুঝতে পারছেন দাদা ভাইরা মায়েরা, সামান্য একটু ভুলের জন্য আমার ছেলেটা মার্ডার করে দিয়েছে। জানি না আমার ছেলে বৌমার জীবনে ভয়তে তারা কোথায় গিয়ে লুকিয়ে আছে। আমি চলে যাওয়ার পর আমার সংসারটা ঘরদোর শ্মশানে পরিণত হয়ে পড়ে থাকবে। আমার বেনকে রেখে গেলাম। বেন, তুমি আমার ঘরে একটু সন্ধ্যা সাঁজ দিও, এবং আমার মায়েরা বোনেরা আমার বাড়ি আশেপাশে যারা আছেন, যাওয়ার সময় হাত জোড় করে অনুরোধ করে বলে যাব, আমার এই বেন যখন এই ট্যাঙ্কিটা খালি করবে, দয়া করে সবাই মিলে একটু সহযোগিতা করবেন। আসি বেন।
বে তুমি চলে যাচ্ছ, কিন্তু আমি তো তোমার বড় ভালোবেসে ফেলেছি। আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি। বে আই লাভ ইউ। শোনো গো সোনার মেয়ে শোনো গো, মোর মনের কথাটি বলি, মোর মনের কথাটি বলি। তুমি যে আমার মনের কারণে, তুমি যে আমার মনের কারণে রজনীগন্ধা করি, মনের কথাটি বলি। শোনো গো সোনার মেয়ে শোনো গো, সোনার মেয়ে শোনো গো, সোনার মেয়ে